হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। এই তো আমরাও সব মিলিয়ে আছি। ভগবান আমাদের খুব ভালো রাখছে, সুস্থ রাখছে। তো এখন সকাল 8টা বাজে। তো আজকে আমাদের মুরগি বাচ্চা আসছে, মানে গতকালই তো প্ল্যানিং থাকে, আজকে সকালবেলা এসে নামছে। তো এমনিতে তো 10টা-11টা বাজে যায়, কিন্তু আজকে একটু সকালে আসছে। যাই হোক, তো এইদিকে কাজ কাম তো কিছুই গুছানো হয় নাই, কারেন্ট থাকে না, সময় থাকে না, মানে বিভিন্ন কারণবশতই। তো এখন খুবই তাড়াহুড়া বাজছে। তো এবারে বুডিংটা একটু বড় করা হয়েছে, তো সব কারণে আপনাদের খুলে বলতেছি। তো বন্ধুরা, আজকে 20শে জানুয়ারি সোমবার। তো আমাদের প্ল্যানিং ছিল যে জানুয়ারি শেষ সপ্তাহে বাচ্চা তোলার, মানে 20-22 তারিখের মধ্যেই। তো যাই হোক, প্ল্যানিং অনুযায়ী হয়েছে, কিন্তু যে বাচ্চা তোলার কথা ছিল সেই বাচ্চা তোলার হলো না। তো এখন কারেন্ট নাই, জেনারেটর জোড়াইছে, আর এদিকে বুডিংয়ের সব বাতিগুলো জ্বালাই দেওয়া হয়েছে। তারপর পানি গরম জল করে স্যালাইন সব রেডি। এখন বাচ্চাগুলো বুডিংয়ে ছেড়ে দেওয়া হবে। তো এমনিতে বাচ্চা তো সাদা থাকে, এবার তো কালারিং বাচ্চা, মানে এবার হচ্ছে কালার বাট মুরগি। এবার ব্রয়লার মুরগি পাওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার, মানে পাওয়া যায় না, অসম্ভব। যার কারণে এবার কালার বাট মুরগি পালনের সিদ্ধান্ত, মানে এবার আমাদের কালার বাট মুরগি দিছে। তো ইদানিং কারেন্টে খুব ডিস্টার্ব করে। তো বন্ধুরা দেখেন এবার বাচ্চার কালারগুলো কেমন। 12টা করে প্রতি খুপে 50 টাকা। ও 50 টাকা। আচ্ছা, যাই হোক। তো বন্ধুরা, কালার বাট মুরগি কি জানেন? এগুলো হচ্ছে দেশি মুরগির মতো, 700-800 হবে। 1 কেজি কি হয়? 1 কেজি হয়, মানে ব্রয়লারের মতোই 35-40 দিন পালন করা হয়। আমরা যে মুরগির রোস্ট খাই না, এই মুরগি দিয়ে মুরগি রোস্ট বানায়। মানে এই মুরগিটা ছোটো সাইজটার একটু চাহিদা বেশি, মানে পিসের হিসাব করে 4 পিস। হ্যাঁ, কয়েকটা বাচ্চা একদম কালো, আবার কয়েকটা গোল্ডেন কালার আছে, সাদা মিশানো আছে। কালার বাট, কালারের রঙ রঙের কালারের জন্যই, রং বেরঙের কালার আসছে। তো ব্রয়লার মুরগি তো 500-550 করা যায়, কিন্তু একই জায়গায় এই মুরগিটা বেশি পালন করা যায়। যার কারণে এবার মুরগির বাচ্চা হচ্ছে 800, কারণ এই মুরগিগুলো তো সাইজে ছোট হয়, যার কারণে অল্প জায়গায় আরও বেশি করা যায়। এগুলোর খরচও কম, মানে ওজনই কম, যার কারণে খরচও কম। এমনিতে মেঘলা রানী দেরি করে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য ডাকতে একটা মস্তির হই। আর আজকে স্কুল বন্ধ, আর আজকে সকাল উঠছে ভালোই হয়েছে, কাজ করতেছে। হেল্প করলো একটা আছে। এই মুরগিটি চেহারা কি অন্যরকম নাকি? দেশি মুরগির জাতের মতো। এই যে মুরগিটা দেখতে কেমন। তো বন্ধুরা, এর আগে আমাদের 10 বার ব্রয়লার মুরগি পালন করা হয়েছে। এটা 11 নম্বর শীট। তো 11 নম্বর শীটে কালার বাট মুরগি পালন আজকের থেকে শুরু হলো। তো পালন পদ্ধতি ব্রয়লার আর কালার বাট একই, হয়তো একটু আলাদা আছে। শীত লাগছে। এই মুরগিগুলো একটু শব্দ বেশি করবে, আর মুরগিও তো বেশি না, 800 মুরগি। যদি থাকি নসিবে আপনি আসবে, আসলে কথাটা আসলে বাস্তব। যেমন আমার আসলে মানে কালার বাট পালনের অতটা ইচ্ছা ছিল না, আর নতুন একটা জিনিস আসলে মনের মধ্যে একটু ভয় থাকি, স্বাভাবিক। তো বাংলাদেশের এমনই একটা অবস্থা, জীবনে এই কথা কখনো শুনি নাই যে কোম্পানি বলে
মানে একদম অসম্ভব, ব্রয়লারের বাচ্চা অসম্ভব, এই কথা আজ পর্যন্ত শুনি নাই। হয়তো বলে 2-1 দিন দেরি হবে, চেষ্টা করব, এরকম বলে, কিন্তু এইবার এমনভাবে বলতেছে সব কোম্পানি যে একদম অসম্ভব, মানে নাই, একদম নাই। দেশের এত উন্নয়নের অবস্থা আর কি। যাই হোক, তো কালার বার্ড এর আগেও পালতে চাইছিলাম, কিন্তু তারপরেও অতটা মনের ভিতরে অতটা ইচ্ছা ছিল না। তো কালার বার্ডের এমন একটা অবস্থা, কালার বার্ডও পাওয়া মানে মানে খুব একটা সহজ না, খুব কঠিন অবস্থা আর কি। তো যাই হোক, অবশেষে আর কি কালকে মানে কন্ট্যাক্ট হয়ে গেলে, পাওয়া গেল। তো আমার জন্য 800 পিস বরাদ্দ আর কি ডিলারের পক্ষ থেকে। তো কালার বার্ডের রেট প্রায় কাছাকাছি 70 টাকার কাছাকাছি। তো এই যদি অবস্থা হয় আসলে, তো বাংলাদেশের মানুষ আমরা আসলে কি করে ইনকাম করব, আর কি ইনকাম করে আর কি আমরা আমাদের চাহিদা পূরণ করব, এটা ভাবনার বিষয় আর কি। যাই হোক বন্ধুরা, তো সবাই দোয়া করেন। যদিও মনের ভিতরে একটা ইচ্ছা ছিল যে কালার বার্ডটা করে দেখবো, অনেকে বলে আর খুব ভালো, ব্রয়লার সাথে করাটা অনেক আরাম, কাজ কম, যেহেতু আর খাদ্য কম, খাবার খায় কম, 40 দিনে প্রায় 1 কেজির মতো হয়। যাই হোক, এই বাচ্চাটা মনে করেন যে পহেলা রমজানের উদ্দেশ্য করে তোলা আর কি, মানে রমজানের শুরুতে এই বাচ্চাটা আর কি যদি উপরওয়ালা বাঁচাই রাখে তাহলে আর কি উঠবে আর কি। তো যাই হোক, সবাই দোয়া করেন। আর দেশের এই পরিস্থিতিতে কি বলবো, সবাই দোয়া করেন আমাদের দেশটা যাতে সুন্দর হয়, রাজনৈতিক পরিস্থিতির জন্য ঠিক হয়। আবার কপাল গুনে কারণও চলে গেছে, জেনারেটর দিয়া হিট দেওয়া লাগতেছে, এই হলো অবস্থা। তো দেখতে খুব সুন্দরই লাগতেছে বাচ্চাগুলা। আগে অনলাইনে দেখছি, আজকে বাস্তবে দেখতেছি। আসলে দিনে দিনে এক একটা অভিজ্ঞতা আর কি বাড়ে মানুষের, যেমন জীবনে এরকম মানে কালার বার্ড দেখি নাই, বাচ্চা কেমন হয়, তো আজকে দেখতেছি। তো ভাই একবার পালন করলে বোঝা যাবো যে এটাকে কিভাবে পালন করতে হয়। মুরগি পালন তো সব একই, তারপর কিছু কিছু নিয়ম হয়তো ভিন্ন আছে, ওষুধপাতি ভিন্ন আছে, খাবার একই। বাচ্চাগুলো জমা মাইন্ড যাইতেছে। তো প্রথম 3 দিন একটু বেশি কষ্ট হয়, মানে ব্রুডিংয়ের 3 দিন একটু বেশি বেশি খেয়াল রাখতে হয়। কারেন্ট না থাকলে তো জেনারেটর তো অবশ্যই চালাতেই হবে। তো বন্ধুরা, ভগবান অনেক কপাল করে আমাকে একটা লক্ষ্মী দিছে, এই যে আমার মেঘলা রানী। তো হয়তো আপনাদের বলা হয় না, মেঘলা আসলেই লক্ষ্মী যা ভগবান আমাদের দিছে। তো কাজ করতেছে, বলতেছে কি আমার একটু ভিডিও করতেছ না, একটা কাজ করতেছি, তোমারে হেল্প করতেছি, বাবারে হেল্প করতেছি। তো বলতে বললে তখন এত লজ্জা পায়, মুখটা একদম ঘুরাই ফেলায়। একটু চাও দেখি, খুব লজ্জা পাইতেছে। তো আসলে সন্তান হইল পিতা মাতার কর্মের ফল, আর উপর আল্লাহর দান। তো সবসময় চেষ্টা করি আমার মতো করে মেঘলাকে বড় করার, আমার মতো করে সব কিছু শেখানোর। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার রান্না করি, খিদাও লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন। আর এই মুরগিগুলো কিভাবে কি পালন করি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকা হয় যেন।